আপনার বিও অ্যাকাউন্টে কোটি টাকা শেয়ার জমা আছে। ইমেইলে নিয়মিত পোর্টফোলিও স্টেটমেন্ট আসতেছে। কিন্তু আপনি কি নিশ্চিত যে ওই স্টেটমেন্টটা আসলে আসল, নাকি ব্রোকার হাউস আড়ালে আপনার অজান্তেই খালি করে দিচ্ছে আপনার অ্যাকাউন্ট? খুবই প্যাথেটিক ঘটনা। এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, বাট তার আগে আমরা একটু ইন্ডেক্স দেখব। ইন্ডেক্সের বর্তমান অবস্থা 5,871, আজকে 27 পয়েন্টের মতো কমেছে, 1,211 কোটি টাকা লেনদেন হয়েছে। শর্ট টার্মের প্রফিট টেকিং চলতেছে। যখন মানে গতকালের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি ভেবেছি যে এইটা একবারে উপরের দিকে যাবে, আর নয়তো এটা নিচে চলে আসবে। আলটিমেটলি মিডল পয়েন্টটা থাকতে পারবে না। সো দেখা গেছে যে আজকে দিনের শুরুতে বাড়তেছিল, কিন্তু আলটিমেটলি এরপরে আস্তে আস্তে কমে গেল। সেল প্রেশার আছে। সেল প্রেশার আছে যেহেতু আমরা কয়েকদিন হয়তো এই ধরনের মার্কেটই দেখবো, একটু একদিন বাড়বে একদিন কমবে এইরকম দেখবো। এরকম যে এই র্যালিটা ছিল, এই র্যালিটা আনফরচুনেটলি আমরা হয়তো আর দেখবো না অল্প কিছু দিনের জন্য। সো ওইভাবে হচ্ছে প্রিপারেশন নিতে হবে সবাইকে, যাতে আপনারা খুব ভালোভাবে মার্কেটে টিকে থাকতে পারেন, বিজনেস করতে পারেন। আহ, খুব উপরে শেয়ার কেনা থেকে বিরত থাকতে হবে। সাপোর্ট লেভেলে যদি শেয়ার কিনতে পারেন ভালো, অথবা ব্রেকআউটে যদি কেনেন তাহলে খুব শর্ট স্টপ লস যদি ইউজ করতে পারেন তাহলে সেটা ভালো। চলেন আমরা আমাদের মূল ঘটনায় ফিরি। আহ, সম্প্রতি নাগরিক টিভি ও বিজনেস স্ট্যান্ডার্ডের মতো মূলধারার মিডিয়াগুলো একটা নিউজ প্রকাশ করেছে। এটা আমাদের আসলে চোখ কান খুলে দিয়েছে। এটা নিয়ে আমি অনেক আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম। আহ, এই স্পেসিফিক টপিক না, বাট কিভাবে আপনি আপনার পোর্টফোলিওকে সিকিউর রাখতে পারেন। রিসেন্ট যে নিউজটা এটাতে এসেছে যে যেখানে একজন গ্রাহকের অজান্তে জালিয়াতি করার অপরাধে একটি শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসকে 66 লাখ টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু ঠিক কিভাবে ঘটেছিল এই জালিয়াতি, আর আপনি নিজের কষ্টার্জিত টাকা কিভাবে সুরক্ষিত রাখবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা বলবো। দেখেন, আমাদের এটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড। বিজনেস স্ট্যান্ডার্ডে এখানে বলা হয়েছে যে ইউসিবি স্টক ব্রোকারেজ তার এক ক্লায়েন্ট এমডি আয়ুব আলী তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করেছে। মানে সরি, আয়ুব আলীর কমপ্লেনের ভিত্তিতে বিএসইসি একটা ইনভেস্টিগেশন করেছে, যেটাতে ইউসিবি ফেক পোর্টফোলিও স্টেটমেন্ট দিত ক্লায়েন্টকে, এবং খুব বাজেভাবে তারা এটা ম্যানিপুলেট করেছে। এটা বিজনেস স্ট্যান্ডার্ডের খবর। একই সাথে ডেইলি স্টারও এই নিউজটা এসেছে। সেম কাহিনী, ফেক পোর্টফোলিও স্টেটমেন্ট দিত 2022-এর পর থেকে 2024 সাল পর্যন্ত। ডিটেইল যদি দেখতে চান তাহলে ইউটিউবে দেখতে পারেন, নাগরিক টিভির রিপোর্ট আছে। আহ, দুইটা রিপোর্ট অলরেডি ওরা করেছে, সো এইগুলো দেখতে পারেন। তো খবর দেখে আসলে আতঙ্কিত হয়ে পড়তেছেন অনেকে বা পড়েছেন অনেকে। তবে প্যানিক করার আগে সত্যটা নিরপেক্ষভাবে জানা জরুরি। বিএসইসি এর তদন্ত রিপোর্ট অনুযায়ী ঘটনাটা ঘটেছিল ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের নির্দিষ্ট গ্রাহক মোহাম্মদ আয়ুব আলী ওনার অ্যাকাউন্টে। এখানে পুরো সিস্টেমের সাথে প্রতারণা করার জন্য কয়েকটি ভয়ঙ্কর কৌশল ব্যবহার করা হয়েছিল। সত্যি বলতে, গ্রাহককে দীর্ঘদিন ধরে ব্রোকার হাউসের অফিসিয়াল সিস্টেমের বাইরে গিয়ে এক কর্মকর্তার ব্যক্তিগত ইমেইল থেকে ভুয়া পোর্টফোলিও ও স্টেটমেন্ট পাঠানো হতো। সিডিবিএল থেকে যে যেন শেয়ার কেনাবেচার কোনো এসএমএস অ্যালার্ট গ্রাহক না পায়, সেজন্য কৌশলে ওনার মোবাইল নাম্বার বদলে ফেলা হয়েছিল সিডিবিএল এর অ্যাকাউন্ট থেকে। ফলে গ্রাহক ভেবেছিলেন যে শেয়ার সুরক্ষিত আছে, কিন্তু ভেতরে ভেতরে তার অজান্তেই শেয়ার লেনদেন চলছিল। এখন গ্রাহক অভিযোগ দিয়েছে বিএসইসিতে। বিএসইসি তদন্ত করে প্রমাণ করে যে কমিশন প্রমাণ পাইছে যে ইউসিবি স্টক ব্রোকারেজ এখানে গিলটি।
তাদেরকে ৬৬ লাখ টাকার মতো জরিমানা করেছে। এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় ভাবার আছে আপনাদের। এটি স্টক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ, এটা ইউসিবি ব্যাংকের বিরুদ্ধে কিন্তু না। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন পর্যন্ত পাওয়া অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এটি একটি নির্দিষ্ট একক ঘটনার তদন্ত ও শাস্তি। এখন অন্য কোথাও অন্য কারোর সাথে এই ঘটনা হয়েছে কিনা সেটা কেউ তদন্ত করে নাই, সেটা বেরো হয়নি। সো সবার উচিত অন্যের উপর অন্ধভাবে এইভাবে বিশ্বাস না করে ৫টি কাজ করা। এই ৫টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার বিও অ্যাকাউন্টটা সেফ থাকবে, 100% সিকিউর থাকবে। ফার্স্ট অফ অল, সিডিবিএল থেকে আপনি যখনই আপনার অ্যাকাউন্ট থেকে ব্রোকার হাউস থেকে কোনো শেয়ার কিনেন বা বিক্রি করেন, আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা মেসেজ আসবে, এতটা শেয়ার ক্রেডিট হয়েছে, এতটা শেয়ার ডেবিট হয়েছে, এটা দিন শেষে আসবে। সো এইটা আসে কিনা আপনি চেক করে দেখবেন অলওয়েজ। সিডিবিএল থেকে আসবে এটা, এটা অবশ্যই আসবে। এবং এটা আসে কিনা অবশ্যই আপনাকে এটা চেক করে দেখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটার আসল লিঙ্কটা সিডিবিএল এর সাথেই আছে, ব্রোকার হাউস এখানে ২ নম্বরই করতেছে না। সেকেন্ড যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আপনার যে ইমেইলটা দেওয়া থাকে এই ইমেইলে প্রত্যেক মাস শেষে ১ তারিখে বা ২ তারিখের দিকে সিডিবিএল থেকে একটা মেইল পাঠানো হয়। এই মেইলটা সবাই চেক করবেন, চেক করে দেখবেন যে আপনি ওই মাসে যেই কেনাকাটা করেছেন, বেচাকেনা করেছেন, সেগুলা ঠিকঠাক আছে কিনা। মাসের শুরুতে মাসের শেষে একটা লেজার ব্যালেন্সের মতো দেওয়া থাকে, ওগুলা দেখবেন সব ঠিকঠাক আছে কিনা, আপনার পোর্টফোলিওতে যেই কয়টা শেয়ার দেখাচ্ছে সেই কয়টা শেয়ার আছে কিনা। টাকার হিসাবটা কিন্তু এখানে থাকবে না, শুধুমাত্র শেয়ার সংখ্যার হিসাবগুলো থাকবে। সো শেয়ার সংখ্যা যদি ঠিক থাকে, টাকার হিসাব নিয়ে গোলমাল করতে পারবে না খুব ইজিলি। আরেকটা জিনিস করতে পারেন, কিছুটা টাকা খরচ হবে, যাদের ধরেন ১ কোটি টাকার উপরে পোর্টফোলিও, তাদের জন্য আমি এটা মাস্ট রিকমেন্ড করব, কারণ আপনার টাকাটার সেফটি কিন্তু অনেক জরুরি। সো এটার জন্য কি করতে হবে, আপনি সিডিবিএল ওয়েবসাইটে যাবেন বা সিডিবিএল মাই বিও অ্যাপ, সিডিবিএল মাই বিও অ্যাপ আছে একটা, এটাতে আপনি রেজিস্টার করে ফেলবেন। রকেট বিকাশের মাধ্যমে ২০০ টাকা ইয়ারলি চার্জ দেওয়া লাগে। সো আপনি আপনার মোবাইল থেকে প্রতিনিয়ত দেখতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। মেসেজের জন্য বসে থাকতে হবে না, প্রত্যেকটা পোর্টফোলিওর এগেনস্টে সিডিবিএল অ্যাপে খুব সুন্দরভাবে পুরা ফুল স্টেটমেন্টটা দেখাবে। টাকার হিসেবটা মনে হয় দেখায় না, আমি নিজেও ইউজ করি না, কারণ আমি তো অলরেডি আমার সব কিছু মেসেজ আসতেছে, তারপরে হচ্ছে পোর্টফোলিও দেখতেছি ওয়েবসাইটের মাধ্যমে। আমার নিজের পোর্টফোলিওটা একটা বাজে সিকিউরিটিজ হাউসে ছিল, আহ, সেই আগের পোর্টফোলিওটা। এরপরে আমি কিন্তু এটাকে মাইগ্রেট করে নিয়ে এসে পড়ছি অন্য একটা জায়গায়। তো কয়েকটা পোর্টফোলিও না মেনটেন করে চেষ্টা করেন একটা বা দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকতে, এবং এইগুলা ভালোভাবে মনিটর করেন। খুব বেশি পরিমাণ টাকা যদি থাকে, টাকার প্রতি মায়া যদি থাকে, তাহলে এই মনিটরিং করাটা জরুরি, এবং এটা মাই সিডিবিএল অ্যাপের মাধ্যমে খুব ইজিলি আপনি করতে পারবেন। ইয়ারলি ২০০ টাকা চার্জ দেওয়া লাগে, এখানে খুব ইজিলি দেখা যাবে কোনটা আছে আপনার পোর্টফোলিওতে, কোনটা নাই। এইটার সাথে আপনি যখন আপনার ব্রোকারেজ হাউসের পোর্টফোলিও মিলাবেন, দেখবেন যে সব ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আরেকটা জিনিস, কোনো কর্মকর্তার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন করবেন না, চেষ্টা করবেন ক্যাশ লেনদেনটা অ্যাভয়েড করার জন্য। সবসময় ব্রোকার হাউসের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করবেন বা পে অর্ডারের মাধ্যমে টাকা দিবেন। আহ, অন্ততপক্ষে একবার হলো বছরে ব্রোকার হাউসে গিয়ে বা অফিসিয়াল পোর্টাল থেকে ফুল স্টেটমেন্টটা নেবেন, দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। সো এই জিনিসগুলো জরুরি। এবং আমি অনেকের পোর্টফোলিও নিয়ে তো কাজ করি, অনেকের পোর্টফোলিও রিভিউ করি। তো দেখা গেছে যে এই সার্ভিসগুলো দিচ্ছি, ওই সার্ভিস দেওয়ার সময় কিছু কিছু জিনিস অলরেডি চলে আসে। অনেক অখ্যাত সিকিউরিটিজ হাউসের পোর্টফোলিও দেখি। সো চেষ্টা করবেন কোম্পানি বেসড
ইয়েগুলাতে যেতে, ব্রোকার হাউসগুলাতে যেতে। আনফরচুনেটলি ইউসিবিও কোম্পানি বেসড, ইউসিবি ব্যাংকের একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। বাট তারপরেও আমি বলবো যে কোম্পানি বেসডগুলোতে যেতে, তাহলে আপনি সেফটি পাবেন, টাকা নিয়ে উড়ে যাবে না এরকম হবে না। আর কোনো ঝামেলা করলে বিএসসিসি তাদেরকে ধরতে পারবে, কোম্পানিকে ধরতে পারবে, কিন্তু ব্যক্তিকে ধরাটা অনেকটা সময় টাফ হয়ে যায়। কারণ ব্যক্তি যদি চলে যায় বিদেশে, শেষ, এখানে আর কোনো কিছু করার থাকে না, কিন্তু একটা কোম্পানি নিয়ে কখনো যেতে পারে না। সো এই জিনিসটা মাথায় রাখতে পারেন। ভালো যেগুলো আছে সেগুলা মাথায় রাখতে পারেন। আমি একটা জিনিস শেয়ার করি, এটা বলি নাই আসলে আপনাদেরকে, যে আমি একটা ব্রোকারেজ হাউস থেকে অফার পাইছিলাম তাদের মার্কেটিং করার জন্য। আলটিমেটলি তাদের সাথে ফি নিয়ে বেশ ভালো কথা আগাইছিল, কিন্তু আমি যখন তারপরে হচ্ছে এই জিনিসটা অবজার্ভ করলাম, তাদের এই জিনিসগুলো দেখলাম, তাদের অবস্থা কি কি আসল বিষয় কি, মানে তাদের সেফটি সিকিউরিটি কেমন, তখন আমার কাছে মনে হয়েছে যে টাকার জন্য এই জিনিসটার মার্কেটিং করার কোনো মানে হয় না। আমি এইগুলাতে সেফটি সিকিউরিটি ভালো পাই নাই, দ্যাটস ওয়াই ব্যাক আপ করছি। আমি দেখছি অন্য জায়গায় তারা এইটার মার্কেটিং করছে, বাট আমি আলটিমেটলি এটা থেকে ব্যাক অফ করছি। কারণ আমার এখানে যারা ভিডিও দেখেন তারা 1,000 মানুষ, 1,500 মানুষ দেখেন। আমি মার্কেটিং করলে হয়তো 10, 15, 20 জন যাইতো, কিন্তু তাদের একটা লাইবিলিটি তৈরি হয়ে যেত। কোনো একটা কারণে একটা প্রবলেম হইলে দেখা যাইতো যে নিজের কাছেই খারাপ লাগতো, হয়তো আমারে ধরতে পারতো না কেউ, কিন্তু এটা নিজের কাছেই খারাপ লাগতো। দ্যাটস ওয়াই ব্যাক অফ, মানে করি নাই, এটা কন্টিনিউ করি নাই বা এটাতে যাই নাই। আহ, আপনাদের জন্য বলবো, শেয়ার বাজার আসলে সম্ভাবনার জায়গা, কিন্তু অসচেতনতা আপনার সব লাভ কিন্তু কেড়ে নিতে পারে। খবর দেখে ভয় পাবেন না, সচেতন হবেন, এটাই আসলে বুদ্ধিমানের কাজ হবে। ইনফরমেটিভ ভিডিও, অ্যানালাইসিস না, তারপরেও চিন্তা করলাম ওথ শেয়ারিং এই জিনিসটা আপনাদেরকে অনেক বড় একটা সিকিউরিটি দিবে। এত কষ্ট করে, এত অ্যানালাইসিস করে, এত কিছু করে কাজ করতেছি, বাট আলটিমেটলি আমার যেই মেইন জিনিসটা, এটার যদি সেফটি সিকিউরিটি না থাকে, তাহলে তো কোনো কিছু করার নেই। অনেকে আছেন টাকাকে অনেক ভালোবাসেন, অনেকে আছেন আমার মতো যে তাদের কাছে টাকাটা খুব বেশি ম্যাটার করে না, অন্য কিছু ম্যাটার করে। বাট যেটাই হোক না কেন, মানি ইজ ইম্পর্ট্যান্ট। সো একটা জিনিস যখন ইম্পর্ট্যান্ট থাকে, বা একটা জিনিসের ইম্পর্ট্যান্ট যদি হয় একটা জিনিস, তাহলে আপনার উচিত সেই জিনিসটাকে ইম্পর্ট্যান্স দেয়া এবং এটার সেফটি সিকিউরিটি এনশিওর করা। ধন্যবাদ সবাইকে।